তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বর্তমানে আমরা আছি ক্ষীরপাই চৌকানে। তো এখানে ক্ষীরপাই থেকে আমরা ডিঙাল যাব। এই রাস্তাটায় তোমরা কে কে গেছো অবশ্যই দেখার পরে জানাবে। তো ক্ষীরপাই চৌকান থেকে রাধানগরের দিকে মুখ করে ডান দিকে চলে যেতে হবে। তো কিছু ড্রোন শট নেবো, আকাশ গাড়ি চালাবে তার ড্রোন শট নেবো। তো সেই জন্যই যাচ্ছি ফাঁকা রাস্তা খুঁজতে, যেতে যেতে সন্ধ্যা না হয়ে যায়। পাশ দিয়ে তোমরা বড় মায়ের মন্দিরও যেতে পারবে ক্ষীরপাই চৌকান থেকে। ক্ষীরপাই হালদার দিকে না গিয়ে ক্ষীরপাই চৌকান থেকেও দেখতে যেতে পারবে তোমরা। এই রাস্তাটা আমরা পাশে বাঁ দিকে যাবো, সরাসরি এই রাস্তাটায় চলে যাও, সেই রাস্তাটা তোমরা যেতে পারবে। ক্ষীরপাই পৌরসভা এলাকা, ঠিক আছে? যে পাশ দিয়ে ঢুকবে সে পাশ দিয়ে রাস্তা, সে পাশ দিয়ে বেরিয়ে যাবে। তবে একটু খেয়াল করে বেড়াতে হবে, নাহলে একই রাস্তায় বারবার ঘুরতে থাকবে। লাইক টাইক করো যারা ভিডিও দেখছো। ওই পোলটা ভেঙে গেলো জানো বন্যার সময়, দেখাচ্ছি জানো আগে। পোলটা ভেঙে গেল বা রিপেয়ার করেছে সে, আবার তোর প্রথমে বাঁশের ছিল, বাঁশের করেছিল, সে বাঁশে আবার টোটো উল্টে গেলো একদিন জানো, ওরা গড়া টোটো উল্টে গেলো। এখন পাকার করতেছে ঢালাই, মেন রাস্তা নাই পাশে একটা, এটা রাস্তা করতেই হবে। এটা কেটিয়া নদীর উপরে পোল ভাই। এইখানে না গাছ টাছগুলো কেটে দিয়েছে, এখানটাই হয়েছিল গাছটা, ওই আগিটাই। ওই যে এখানটায় যে নতুন নতুন থামগুলো দেখতে পাচ্ছ, ওখানটা করেছে। ভালো লাগছে গাড়িটা চালিয়ে। এর পাশে ধান পেকে গেছে দেখতে পাচ্ছ, একদম পাকা পাকা অবস্থায় সোনালি কালারের ধান লেগে গেছে। শীতকালের ঠান্ডা আবহাওয়া, কুয়াশা পড়তে আরম্ভ করে দিয়েছে হালকা হালকা। ব্রেকটাও খুব ভালো, মারার সাথে সাথেই দিয়ে দিচ্ছে একদম। এপাশে তোমরা ডিঙাল যেতে পারবে। ক্ষীরপাইয়ের লোক ডিঙাল গেলে এপাশ দিয়েই যায়, আর ডিঙালের লোক ক্ষীরপাই এলে এপাশ দিয়েই যাতায়াত করে। লোকাল রাস্তা এগুলোয় প্রচুর বন্যার সময় পুরো জলে ডুবে থাকে। ওই জন্য দেখতে পাচ্ছি পিচ মানে ঢালাই রাস্তা সব উপরে বালি সব খোয়ানো হয়ে চলে গেছে। আচ্ছা, এই যে সামনে গাড়িটাই আছে তোমাদের তোমাদের এলাকায় এই গাড়িটায় কী বলে? আমাদের এখানে শয়তান টলি বলে। তোমাদের কি বলে? ইঞ্জিন ভ্যান না কি? এটা কমেন্ট করে বলবো। চলো চলো, হেভি টান আছে, হেভি টান আছে। তো আমরা আর কিছুক্ষণ পরেই কিন্তু চলে যাব ডিঙাল, ডিঙাল কামারগেড়িয়া। তো এই রাস্তায় কে কে এসছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এখানকে ফার্স্ট কম্পিটিশন দেখতে এসেছিলাম অনেকদিন পরে, মনে আছে? সে রাত্রেবেলা চলেছিলাম, সরকার আর কার হচ্ছিলো, তখন ভিডিও করিনি, দেখে পালিয়ে গেলাম। সব মাঠের এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে। একটুখানি ছাড়া ছাড়া বাঁক, অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা পুরো। এরা ভালো কাজ করেছে রে, বিড়ি কলাই বুনে দিয়েছে রাস্তার ধারে। রাস্তা রাস্তা ধান জমি রাস্তা সাইডে বিড়ি কলাই, বিড়ির ডাল খাবে, পুরাটাই বুনে যাবে সেরা। হ্যাঁ, যে যার তার আলাদা ভাগ ভাগ করে করতে দেয় না, এখানেও আছে যে যে সোজা পেরেছে বুনেছে। রাস্তার ধারে বসে খুব গল্প চলছে, জোরদার গল্প চলছে। এই তো এখানেও পুরাটাই আছে বিড়ি কলাই। না, কত ছিঁড়ে নিয়ে যাবে? মেন তো হচ্ছে পাকতে হবে, তারপর তো নিয়ে যাবে। যখনকে পাকবে তখন নিজেরাই উড়িয়ে নেবে। এত ঘরগুলো ভালো করেছে বুঝলি আকাশ, একদম মাঠের ধারে হলেও নির্জনে হলেও জায়গা, সামনে স্পেস রেখেছে। দেখ না, গাড়ি টাড়ি রেখেছে, ঘর, কোনো ঝামেলা নাই, পাড়া প্রতিবেশীর সাথে কোনো ঝামেলা নাই। তবে একটু নির্জন আর কি, সব ঘরে একটু সেফটি একটু বেশি দরকার। এটা কিসের মাঠ? ডিঙালের মাঠ না ফুলচকের মাঠ? ডিঙাল, ফুলচক নদীর সে পাশটায়। ফুলচক ওপাশে নদী আছে, নদীর ও পাশটায় ডিঙালের মাঠ, নাহলে হীরাধরপুর বলে, হিরোধরপুর। এই রাস্তাটা একটু খারাপ হয়ে যায় মাঝে সাঝে, কারণ বন্যার সময় রাস্তাটা পুরো উপরে জল থাকে, এক আঁটু করে জল হয়ে যায়। মাঠ তো ডুবেই যায়, প্লাস রাস্তার উপরেও জল উঠে যায়। আগের দিকে খারাপ আছে রাস্তা, গ্যারান্টি। চাষের সময় তো আরও তোমরা যেতে পারবে না, যখন ধান কাটা হয় আর যখন ধান রোয়া হয়, কারণ এত পরিমাণে ট্র্যাক্টর চলে, আর ট্র্যাক্টর গিয়ে এই রাস্তাগুলোয় পুরো কাদা করে দেয়। না, রাস্তাটা একটু বাগিয়েছে, যেগুলো বসে গেছিলো সেগুলো সিমেন্ট দিয়েছে। কোনটাতে ঘর যাবি? ডিসকাস করছি কোনটাতে ঘর যাবো। এর পাশে ডান দিকে ডিঙাল আর বাঁ দিকে এটা নতুক যাচ্ছে, নতুক মোড় হয়ে রাধানগরে উঠবে। আর ডিঙালের দিকে যাব, ডিঙাল ঢুকবো নি, আমরা ঘর যাবো। ঘর যাওয়ার তাড়া আছে আমাদের, আকাশ বাইরে যাবে, আকাশে ট্রেন আছে, তো ঘর থেকে বেরিয়ে খড়গপুর যেতে হবে, সেই জন্যই তাড়াহুড়া করছে। ভেড়া ভেড়া। তো আমরা ডিঙাল চলে এসেছি, সামনে গেলে তোমরা ডিঙালের মার্কেট পাবে। আর এর পাশে বাঁ দিকে আমরা যাবো আমাদের বাড়ি কোতলপুর হয়ে।
মুরগি লড়াইয়ের গ্রাউন্ড। ডিঙালের রথে বিখ্যাত হচ্ছে মুরগি লড়াই, ডিঙালের রথ। এখন কেনাকাটা কমে গেল, কিন্তু ডিঙালের রথ নাম বললে এক কথায় সবাই চিনে। ডিঙাল কামারগেরিয়া, ডিঙাল কামারগেরা কালী মন্দির, ডিঙাল কামারগেরা গ্রাউন্ড পড়বে, ডিঙাল কামারগেরা স্কুল, সব এখানে। যা বস্তা নিয়ে এসছে রে, উড়ি দিয়ে চলে যাবে। গ্রামের দিক মানে বুঝতেই পারছো সবাই কী করবে, সবাই রাস্তায় কিন্তু বেরিয়েছে দেখতে পাচ্ছ ঘুরতে। আর এত সুন্দর দৃশ্য কি আর গ্রামের দিকেই সারা কি আর কোথায় পাবে বলো? শহরে তোমার গাড়ি ঘোড়া যানজট, এখানে যেমন রাস্তা আর দুদিকে ধান জমি, আর এই এখন ধান পাকছে, আর এখন তো দৃশ্য আরও সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এখানে এই ব্রিজটাও যদি আকাশ ওরকম ক্ষীরপায়ের মতো করে দেয়, হাওড়া ব্রিজের মতো, আকাশ এই ব্রিজটা যদি ক্ষীরপায়ের হাওড়া ব্রিজের মতো করে দেয়, তাহলে কি এইটাও ভাইরাল হয়ে যাবে? এই পাশে কি বৃষ্টি হয়েছে নাকি? গাড়িটার লাইটটাও খুব সুন্দর, এলইডি নয়, সাদা লাইট, আগেকার দিনের মতো, সরি লাল লাইট, ভালো লাগছে। আমরা পাতলাপুর, 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 পাতলাপুরের পরে তো গোপালপুর, তারপরে কোতলপুর, ব্যাস তারপরেই বাড়ি। তো গোপালপুর চলে এসেছি আমরা, গোপালপুরের গ্রাউন্ড। তো এটাই ঠিকঠাক টাইম দেখাচ্ছে ডিসপ্লেটাই, 5:30 বাজছে। হানাটা পড়ে যায় আমাদের ওপাশে, যা রাস্তা টোটাল বন্ধ হয়ে গেছে। কোতলপুর ঢুকে গেলাম, কোতলপুরকে ঢুকতে ঢুকতে অন্ধকার করে দিয়েছি আমরা। চলো চলো সরে চলো, সরে চলো। কিন্তু এখানে একটা বিশাল বড় পাহাড় আছে। চলো, সব গ্রামের লোক সব মার্কেট বেরিয়েছে সন্ধ্যাবেলা, চা খাবে। আজকে আমাদের কুঠিঘাটে আবার জগদ্ধাত্রী পূজার। হাই 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 হাই, বসে যাবে না তো? বসে যাওয়াটাই ভয়, আর কিছু না। নিচে যে রাস্তাটা ছিল, এটা রাস্তায় মাটি ফেলেছে বুঝলি, এই আজকেই ফেলেছে। তো কুঠিঘাটে জগদ্ধাত্রী পুজোয় আজকে নরনারায়ণ সেবা আছে, তো সেই জন্য হয়তো সবাই বেরিয়েছে। একদম কুঠিঘাটে মার্কেটে চাটা খেয়ে, খাওয়া দাওয়া করে, ঠাকুরের প্রসাদ খেয়ে চলে আসে। আগের তুলনায় তবু ভালো রে, সে মাঝখানটা যা অবস্থা হয়ে গেলো তার তুলনায় ভালো না। বর্ষাকালে হয় ওইটা, ওই তো একদিন বৃষ্টি হইতে এই তো হাল। তোর মামা ঘরের পাশটা বাকি দিয়েছে, মানে গামেরার দিকের কথা বলছি আমরা বন্ধুরা। তোমরা যদি কোতলপুর দিয়ে গামেরা যেতে চাও, এখন অনায়াসে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বেশি টানা ঠিক নয়, শেষকালে আর ঘুরাতে পারবো না, 6,000 বনে তুলে দেবো। মানে তুই 2-এ জ্বালা 3-এ জ্বালা, 2-এ হলে একটু টানলে বুঝতে পারবি না, টেনে বেরিয়ে যাবে, কিন্তু স্পিডটা বুঝতে পারবি না। কিন্তু 3 দিকে তুই আর বুঝতে পারবি না কতই চলছে। কি করবি, হ্যাঁ, লাইট কোথাও, এটা গ্রিলের জন্য এরকম হয়েছে। লাইটটাও ক্লাসিক ভালো, মানে প্রিমিয়াম, ছাবরি নয়।